আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সুজি দিয়ে কিন্তু আমরা বিভিন্ন সময় নানা ধরনের খাবার তৈরি করে থাকি। তবে আজকে আমি শেয়ার করছি সুজির মালাই চপ। নিশ্চয়ই এই রেসিপিটা আগে কখনো ট্রাই করা হয়নি। তো চলুন চটজলদি এই রেসিপিটা দেখে নেওয়া যাক। সুজির মালাই চপ বানানোর জন্য প্রথমে একটা পরিষ্কার পাত্রে নিয়ে নিচ্ছি 1.5 কাপ লিকুইড মিল্ক। এছাড়াও মালাই চপটাকে মিষ্টি করার জন্য এখানে আমি দিয়ে নিচ্ছি 1/2 কাপ চিনি। কেউ চাইলে চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারো। এরপর দুধ এবং চিনিটাকে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি এবং মিডিয়াম আঁচে এটাকে কিছুক্ষণ জাল করে নিচ্ছি যাতে দুধে বলক চলে আসে এবং দুধটা কিছুটা ঘন হয়। যদিও আমি সুজিটাকে রান্না করার জন্য এখানে কোনো প্রকার পাউডার মিল্ক অ্যাড করিনি, সেজন্য দুধটাকে একটু বেশি সময় ধরে জাল করে ঘন করে নিচ্ছি। দুধ ঘন হয়ে আসলে দিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। সুজির মালাই চপ বানানোর জন্য কিন্তু কাঁচা সুজি ব্যবহার করতে হবে, সুজি কোনো প্রকার ভেজে নিতে হবে না। সুজির মালাই চপ বানানোর জন্য সুজিটাকে কিন্তু শুকনো করে রান্না করে নিতে হবে। দুধ এবং সুজির পরিমাণ ঠিক থাকলে সুজিটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তবে এ পর্যায়ে আমি সুজিটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। যতক্ষণ না সুজিটা প্যান থেকে ছেড়ে যায় ঠিক ততক্ষণ পর্যন্ত সুজিটাকে রান্না করে নিতে হবে। যখন দেখবেন সুজিটা একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে এবং নাড়াচাড়া করলে প্যান থেকে ছেড়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সুজিটাকে রান্না করে নিতে হবে এবং ঠিক এ পর্যায়ে আমি চুলাটাকে অফ করে পরিষ্কার একটা প্লেটে সুজিটাকে উঠিয়ে নিচ্ছি এবং অপেক্ষা করছি সুজিটা ঠান্ডা হওয়া পর্যন্ত। সুজি ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে এটাকে কিছুক্ষণ মাখায় নেব যাতে করে সুজির মালাই চপ বানানোর জন্য চপটা একদম পারফেক্ট হয়। এরপর চপ বানানোর জন্য প্রথমেই হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এরপর সমস্ত ডো থেকে সামান্য একটু লেচি কেটে নিচ্ছি। চপটা বানানোর জন্য 2 হাতের তালুর সাহায্যে এটাকে গোল করে নিচ্ছি। এরপর প্রেস করে খুব সহজে চপের শেপ করে নিয়েছি। এটা কিন্তু কোনো প্রকার ভেঙে বা ফেটে যাওয়ার ভয় নেই। সুন্দর এই চপটা বানানোর জন্য কিন্তু কোনো প্রকার ফর্মার প্রয়োজন হয় না। শুধুমাত্র হাত দিয়ে চটজলদি অনেকগুলো এবং খুব সুন্দর এই চপটা তৈরি করা যায়। তবে অল্প সময়ের মধ্যে কিন্তু আমি বেশ অনেকগুলো চপই ঝটপট করে বানিয়ে নিয়েছি এবং আমার প্রত্যেকটা চপই কিন্তু বেশ পারফেক্ট হয়েছে। এরপর মালাই তৈরি করার জন্য আমি আবারও নিয়ে নিচ্ছি প্রায় 2 কাপের মতো লিকুইড মিল্ক। এছাড়াও দিয়ে নিচ্ছি 1/2 কাপ পানি, একটা গোটা তেজপাতা, আরও লাগছে 3টি এলাচ। মালাইটাতে হালকা মিষ্টির স্বাদ আনার জন্য দিয়ে নিচ্ছি প্রায় 2 টেবিল চা চামচের মতো চিনি। এরপর দুধ এবং চিনিটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। মালাইয়ের স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে নিচ্ছি 2 টেবিল চা চামচের মতো পাউডার মিল্ক। হাতের কাছে লিকুইড মিল্ক না থাকলে শুধুমাত্র পাউডার মিল্ক দিয়েও কিন্তু মালাইটা তৈরি করা যায়। তবে এভাবেই কিছুক্ষণ নেড়েচেড়ে দুধটাকে জাল করে নেওয়ার পর এরপর আমি এক এক করে দিয়ে নিচ্ছি বানিয়ে রাখা সুজির চপগুলো। এক এক করে আমি বানিয়ে রাখা সমস্ত চপগুলোকে এই মালাই দিয়ে নিচ্ছি। তবে এ পর্যায়ে সব কয়টি চপ দেওয়া হয়ে গেলে এগুলোকে আমি নেড়েচেড়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। সাথে সাথে নাড়াচাড়া করলেও কিন্তু কখনোই এই চপগুলো ভেঙে যায় না। এ পর্যায়ে আমি চপ এবং মালাইটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনা দেওয়ার 2 থেকে 3 মিনিট পর ঠিক এমন বলক চলে আসলে ঢাকনাকে সরিয়ে চপগুলোকে নেড়েচেড়ে দেব যাতে করে দুপাশ বেশ ভালোভাবে রান্না হয়ে যায়। এরপর আমি আবারও ঢাকনা দিয়ে নিচ্ছি এবং এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে একদম লোতে রেখেছি। আবারও বলক চলে আসলে আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি এবং এ পর্যায়ে আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমার চপগুলো কিন্তু প্রত্যেকটা পারফেক্ট হয়েছে। দেখুন এ পর্যায়ে কিন্তু আমার মালাই এবং চপটা পারফেক্ট আছে। তো আমি চুলাটাকে অফ করে একদম নামিয়ে এটাকে সার্ভ করে নিচ্ছি। ভীষণই মজাদার এবং দেখতেও সুন্দর এই রেসিপিটি কিন্তু খুব সহজেই আমি বানিয়ে নিয়েছি। চাইলে এটাকে একবার বানিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করেও কিন্তু বেশ অনেকটা সময় ধরে খেতে পারেন। তবে এটাকে সাজানোর জন্য আমি উপর থেকে সামান্য একটু কিশমিশ দিয়ে নিচ্ছি। কেউ চাইলে বাদাম দিয়েও এটাকে সাজিয়ে নিতে পারেন। যদি আমার আজকের সহজ এবং নতুন রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।